আইএলটিএস স্পিকিং ভোকাবুলারিজ। আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা ফেস করে থাকি সেটা হচ্ছে যে আমরা কিছু ভোকাবুলারির শর্টেজে ভুগে থাকি এবং কথা বলার সময় শব্দ খুঁজে পাই না। এই প্রবলেমটা হয় না, এরকম মানুষ খুব কম রয়েছে। তো আশা করি আপনার এই প্রবলেমটা আজকের এই ভিডিওতে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। ফর দ্যাট, ওয়েলকাম টু মাই চ্যানেল আইএলটিএস কেয়ার। আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, দেন ইউ আর দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ। 24/7 আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে আজ প্রিপারেশন নিতে চান, ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ এন্ড জয়েন মাই ফেসবুক গ্রুপ। সেগুলো নিয়ে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। তো আমাদের যেবার চলে আসি মূল আলোচনা, সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং ভোকাবুলারিজ। তো আজকের এই ভিডিওতে আপনাদের একটা পিডিএফ দেখাবো, যেখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, যেমন আপনার প্লেস রিলেটেড, আপনার মুভি রিলেটেড, আপনার লেজার টাইম রিলেটেড, আপনার হচ্ছে এডুকেশন রিলেটেড, কালচার রিলেটেড, এনভায়রনমেন্ট রিলেটেড, এই ধরনের অনেক টপিক রয়েছে। এবং এর আশেপাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে পিডিএফটা, আপনারা চাইলে এই পিডিএফটা আপনারা পেতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তার জন্য কি করতে হবে? বেশি কিছু না, জাস্ট ভিডিওর কমেন্টে আপনার মেইল অ্যাড্রেসটা দিতে হবে, তাহলে আপনি আশা করি পেয়ে যাবেন। এবার আপনাদের যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আইএলটিএস স্পিকিং। এই ক্ষেত্রে আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ভোকাবুলারিজ আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। In IELTS speaking interview, you will deal with two main types of vocabulary. দুই ধরনের ভোকাবুলারি নিয়ে আপনাকে কাজ করতে হবে মূলত। তো সেটা কি কি ভোকাবুলারি? দ্য স্পিকিং সেকশন রিকোয়ার্স ইউ টু হিয়ার অ্যান্ড সে আ লট অফ ফাংশন words and that people use when they are asking for information or giving information. It's also helpful to know a lot of words related to the IELTS speaking topics. Before, we will look at speaking vocabulary for exchanging information and making transitions, followed by a few common IELTS speaking questions with key vocabulary words highlighted. After that, I will give you a list of vocabulary words related to specific common IELTS speaking topics. তাহলে আপনার যখন কোনো কিছু বর্ণনা করা দরকার পড়বে, asking for information, describe will appear at the beginning of many IELTS speaking topic cards. Be ready for requests for information such as describe the house you grew up in or describe your closest friend. এই ধরনের প্রশ্ন আসতে পারে। Would you mind? Would you say that? Is a common phrase in follow-up questions in the initial IELTS speaking card inquiry. For the describe a place you live questions, for instance, the follow-up could be, would you say it's a nice place to live? এমন একটা প্রশ্ন করা হয়েছে, তার ফলো-আপে আপনাকে এই কোশ্চেনটা করা হতে পারে। Could you explain more? This is another follow-up questions phrase to listen for. Your IELTS interviewer will use this phrase when he or she wants more detailed information on something you just said. For example, if you tell an IELTS interviewer that your best friend is always very helpful, they might ask, could you explain more about how your best friends help you? Okay, তাহলে এইভাবে আপনাকে জিজ্ঞেস করতে পারে। Can you tell me? এটা বলতে পারে। This is an alternate way to start an IELTS question rather than starting it with a WH word or describe. To give a couple of examples, what is your name? Can be rephrased as, can you tell me your name? And describe your family could also be asked as, can you tell me about your family? I need to know. This form of questioning can be easy to miss because it sounds like a statement rather than a question or request. I need to know. It's commonly heard in IELTS listening. The phrase is often said by a person who has contacted a company or teacher to get information about something. এরপর হচ্ছে confirming you have gotten information. আপনি সঠিক তথ্য ধরতে পেরেছেন, সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে আপনি যেটা বলতে পারেন, I got it, এটা বলতে পারেন। তারপরে হচ্ছে we have been talking about, এটা বলতে পারেন। You mentioned, এটা বলতে পারেন। You say that, এটা বলতে পারেন। তো এই ধরনের বিষয় আসে। Sorry বলতে পারেন। You mean, question বলতে পারেন। As you know, এগুলো বলতে পারেন। তারপর হচ্ছে কিছু কমন কোয়েশ্চেন আপনাকে দেখাই। IELTS স্পিকিং এর কমন কোয়েশ্চেন এবং ভোকাবুলারি কিওয়ার্ডস দেখায়। যেমন বেনিফিটস, তো এটা অ্যাডভান্টেজেস, পজিটিভ অ্যাসপেক্টস, ইজ বেনিফিশিয়াল, the main advantage, one of the most
positive aspects. Being able to converse in more than one language is extremely beneficial. এই ধরনের বিষয় আমাদের আসতে পারে। Example, for instance, a good example, the best example, for instance, a good example, the best example I can give you, এগুলো আমরা উদাহরণের স্বরূপ ব্যবহার করতে পারি। তো can you describe a person or incident that made an impression on you? তো সেক্ষেত্রে আমরা made an impression on me, influenced me, had an enormous impact on me, had a lasting effect on me, changed the way I looked at things। তো এভাবে আমার ইমপ্রেশনটাকে আমরা বর্ণনা করতে পারি। এরপর হচ্ছে অ্যাক্টিভিটিস, হবি হতে পারে, লেজার পারসুইট হতে পারে, পাস টাইম হতে পারে, এই ধরনের বিষয় আসতে পারে। এরপর হচ্ছে ক্যান ইউ ডেসক্রাইব সামথিং দ্যাট ইউ ওন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ, আপনার হচ্ছে কি বলে সিগনিফিক্যান্ট, ইন্ডিসপেন্সেবল, ভ্যালুয়েবল, এই জিনিসগুলো আসতে পারে। এরপর হচ্ছে লং টার্ম ট্রানজিশন ফ্রেজেস, যেমন গিভিং এক্সাম্পলস, হ্যাঁ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, টু গিভ অ্যান এক্সাম্পল, সাচ অ্যাজ, টু নেম আ ফিউ, adding ideas, in addition, furthermore, moreover, not only, but also, next, cause and effect, so, thus, because of, as a result, which caused, this caused, তারপর হচ্ছে clarifying, by this I mean, in other words, which is to say, or to put it another way, I mean and why। এগুলো ব্যবহার করতে পারি। কম্পেয়ারিং এর ক্ষেত্রে for example, for instance, to give an example, such as, to name a few, তারপরে contrasting, unlike, as supposed, on the other hand, even though, although, having said that, এগুলো ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে restating or summarizing, as I mentioned, like I said, in short, all in all, to sum up, emphasis, জোর বোঝানোর ক্ষেত্রে, even more, above all, in fact, truly, indeed, making expectations, however, sometimes, still, expect for, আনলেস, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। তারপর দেখুন আমরা হচ্ছে কি বলে ভার্বাল পজেস আমরা নিতে পারি কিভাবে, ওয়েল, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ইন হেজিটেশন, দ্যাটস আ টাফ, ইন্টারেস্টিং, গুড কোয়েশ্চেন, আমরা রিসিভ করতে পারি। দ্যাটস ডিফিকাল্ট, ওয়াও, আই রিয়েলি ডোন্ট নো। অফেন্ট, আট সে, লেটস সি, গুড কোয়েশ্চেন, ওয়েল, আই সাপোজ। তো এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে আমরা ইন্ট্রোডাক্টরি ফেজ, পরিচয় দেওয়ার জন্য, ফার্স্ট, সেকেন্ড, এটসেট্রা, ফার্স্ট অফ অল, ফর ওয়ান, হাউ অ্যাবাউট, ফর আ, শর্ট, সো, হোয়াট অ্যাবাউট, এগুলো ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে কনক্লুডিং ফ্রেজ, শেষ করার জন্য, ইউ নো হোয়াট আই মিন। তারপরে হচ্ছে ইউ নো, ডাজ দ্যাট মেক সেন্স, তারপরে হচ্ছে রাইট, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ফ্রি টাইমের ক্ষেত্রে হবি, পাস টাইম, কালেক্ট, এগুলো ব্যবহার করতে পারি। তারপরে আউটিং, তারপর হচ্ছে ডেট, এগুলো ব্যবহার করতে পারি। স্কুলের ক্ষেত্রে প্রাইমারি, সেকেন্ডারি, ডিসিপ্লিন, মার্কস। তারপর হচ্ছে মেজর, ট্রাভেলের ক্ষেত্রে ইটিনারারি। তারপরে হচ্ছে ভ্যাকেশন প্যাকেজ, অ্যাব্রড। তারপরে হচ্ছে লোকাল, রোড ট্রিপ। ওয়ার্কের ক্ষেত্রে আমরা ক্যারিয়ার, শিফট ওয়ার্ক, স্যালারি ওয়ার্ক। তারপরে হচ্ছে আনস্কিলড। তারপর হচ্ছে ম্যানুয়াল, হোম টাউনের ক্ষেত্রে ডাউন টাউন, রুরাল, আরবান, আউটস্কার্টস, সাববার্ব। তারপরে হচ্ছে ফ্রেন্ডসের ক্ষেত্রে গেট অন, নাইট আউট। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে, মিট, ক্যাজুয়াল, ক্লোজ। তারপর হচ্ছে ওয়েদারের ক্ষেত্রে চিলি, মাগি, বালমি। তারপর হচ্ছে স্লেট, মিস্ট। ক্লাইমেটের ক্ষেত্রে অ্যারিড, ট্রপিক্যাল, এগুলো ব্যবহার করতে পারেন। টেম্পারেচার, মেডিটেরানিয়ান। তারপর হচ্ছে সিজনাল। তারপর হচ্ছে চেইন রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, ইনগ্রেডিয়েন্টস। তারপর হচ্ছে সিজনিং, রেসিপি, এপিসোড। মুভিসের ক্ষেত্রে চ্যাপ্টার, অ্যালবাম, প্লট, সেটিং। তারপর হচ্ছে রেক্রিয়েশনের ক্ষেত্রে অ্যারোবিক্স, ওয়ার্কআউট, জিম। তারপর হচ্ছে স্পোর্টস, এগুলো ব্যবহার করতে পারেন। ট্রেডিশন, সেলিব্রেশনের ক্ষেত্রে জেনারেশন, কাস্টম, হলিডে, অবজার্ভ, ফেস্টিভ্যাল। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, ডিভাইস, মোবাইল, ইনোভেশন। তো তারপর হচ্ছে রেভলিউশনাইজ। তারপরে হাউস হোল্ডের ক্ষেত্রে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ডিটাচড হোম, নাইবারহুড, লোকেশন। তারপরে হচ্ছে রুমমেটস। নিউজ অ্যান্ড কারেন্ট ইভেন্টসের ক্ষেত্রে হেডলাইন, ডিজাস্টার, লাইভ, কনফ্লিক্ট। প্রিন্ট ভার্সেস ব্রডকাস্ট ভার্সেস ইন্টারনেট। শপিংয়ের ক্ষেত্রে সেল। তারপরে হচ্ছে ডিসকাউন্ট, বার্গেইন, হ্যাগল।
pray. ওকে, তো এতক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ জিনিসটা দেখেছেন। আশা করি এখন আপনারা টোটাল জিনিসটা বুঝেও গিয়েছেন, কোনো সমস্যা হওয়ার কথা না। তো তারপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট টু সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম।